হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকালে রেডি হয়ে গেছি, আমরা রাধা মাধব মন্দির যাব। অ্যাকচুয়ালি আজকে দুপুরে প্রসাদ আসবে ওখান থেকে খাওয়ার জন্য, আর একে আমরা ঘুরতেও যাব। জেসমিন যায়নি, আমিও কোনোদিন রাধা মাধব যাইনি। কাকরাজি গিয়েছি কিন্তু রাধা মাধব কোনোদিন যাইনি, তো ওখানে যাব। আমরা এখন বেরিয়ে পড়েছি, তো চলুন যাওয়া যাক। এখন আমরা বেরিয়ে পড়েছি রাধা মাধব মন্দিরে যাওয়ার জন্য। যেতে যেতে দাদা আমাদেরকে দাঁড় করিয়েছেন এইখানে, জানি না কার সঙ্গে একটা কথা বলছেন। পুরো আধ ঘন্টার মতন দাঁড়িয়েছিলেন, তারপরে দাদা চলে এসছেন। তারপরে আমরা এখন যাচ্ছি হচ্ছে রাধা মাধব মন্দিরে ফাইনালি। মন্দিরে পৌঁছে গেছি, আর আমরা এখন ভিতরে ঢুকবো, আর আপনারা ভিডিওটাকে এনজয় করতে থাকুন।
এবারে আমরা উপরের মন্দিরটায় যাব। হঠাৎ আমরা মেলার ভিতরে ঢুকিয়েছিলাম, জাস্ট এখন আমরা দেখতে পেয়েছি মামাদেরকে, ওই যে দূরে দাঁড়িয়ে আছেন ওরা, আমরা হঠাৎ দেখতে পেয়েছি, তো আমরা ওদের কাছে যাচ্ছি। মামা মামি বোন ভাই এসেছিল, ওদের সঙ্গে দেখাও হয়েছে, এখন সেলফিও আমরা তুলেছি, অনেকগুলো ফটো তুলেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে, আমরা তো মন্দিরে উপরে গিয়ে চলে এসেছি, এখন মামা মামিরা উপরে যাবেন দেখতে, তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওরা গিয়ে উপরে দেখে আসবেন এক্ষুনি। আমরা ভাবলাম যে খালি খালি আমরা নিচে দাঁড়িয়ে থাকবো কেন, মেলাটা একবার ঘুরে নিই। অনেকটা সময় হয়ে গেছিলো, বাড়ি থেকে ফোন করছিলেন যে কখন আসবেন, কারণ প্রসাদ এখান থেকে নিয়ে গেলে তো ওখানে খাওয়া হবে বাড়িতে। ওই জন্য মামা মামিকে বললাম যে আমরা পালিয়ে যাচ্ছি, ওরা উপরে স্টিল এখনও আছেন, তো আমরা নিচে এসে প্রসাদটা নিয়ে নিয়েছি। আর এদিকে দাদা নিচে প্রসাদ নিয়েছেন, যেটা মেন ভোগ লাগে ঠাকুরের কাছে, ওইটা কিনছেন। তো এইটা নেওয়ার পরে আমরা বাড়ি চলে যাব।
মন্দির থেকে এসে এমনি একটু রেস্ট নিয়ে তারপর মন্দির থেকে আনা প্রসাদ খেয়ে আমরা একটু রেস্ট করে সন্ধ্যার সময় আবার চলে এসেছি এখানে। সবাই গরম শেক নিচ্ছি আমরা, এখানে আগুন জ্বালানো হয়েছে, দাদা জ্বালিয়েছেন এটা, তো আমরা নিচ্ছি। আর মাও এসছেন আজকে, তো আমি বলতে ভুলে গেছি আপনাদেরকে যে মা এসছেন। হ্যাঁ, মা আজকে এসছেন রাস পূর্ণিমাতে, কারণ বাবার দুদিন ছুটি আছে, ওই জন্য বাবা এসছেন। ওখানে শেক টেক নামার পরে এখানে চলে এসেছি সবার জন্য একটু ঝালমুড়ি বানানোর জন্য। তো ঝালমুড়ি আজকে তো পেঁয়াজ রসুন কিছু খাওয়া হবে না, তাই জন্য এখানে টমেটো আর গাজর আর মিক্সচার দিয়ে আমি ঝালমুড়িটা বানাবো। আর ঝালমুড়িটা বানিয়ে আমি রাস্তার দিকে যাব। অ্যাকচুয়ালি আমার ভিডিও আপলোড হয়নি, ওই জন্য ভিডিওটা আপলোড করার জন্য রাস্তার দিকে যাবো আর মুড়ি খেতে 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 যাবো। ডার্লিং, ইউ ডার্লিং, চলো কত কল আন্টি। ছাদে দেখাবো ভিডিওটা আপলোড করতে দিয়ে এসেছি বাইরে, এখনও ভিডিওটা আপলোড হয়নি, মানে এখানে প্রচুর নেটওয়ার্ক প্রবলেম, ওই জন্য। আর এদিকে চলে এসেছি আমি রুটি বানানোর জন্য, আর রুটি অনেকগুলোই আছে, তো তাড়াতাড়ি বানিয়ে নিই আমি। এদিকে আমি রুটি করছিলাম, বাবা এলেন, যে বাবা বললেন যে আমি করব দে। তো বাবা এদিকে তো একটা রুটি হলো 1 ঘন্টা ধরে মানে বেলছেন, তখন থেকেই বেলছেন একটা রুটি, এই নিয়ে 3টা রুটি আমার খারাপ করে নিয়েছেন। তো চলুন আমি বাবার সঙ্গে রুটি বানাতে থাকি। তো আপনারা ভিডিওটা আজকে এনজয় মনে হয় করতে পেরেছেন। তো আজকে রাখলাম এই পর্যন্ত ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।